দর্শক, ঠাকুরগাঁও যেহেতু শীত প্রধান এলাকা, এখানে এই তীব্র শীতে ঠাকুরগাঁয়ের নিম্ন আয়ের মানুষরা কিন্তু বরাবরই একটা দুর্ভোগের শিকার হয়। আমি এখন আছি ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে। এখানে বিভিন্ন ছিন্নমূল মানুষরা কিন্তু রাত্রেবেলা শুয়ে থাকে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে এখানে ইতিমধ্যে ঠাকুরগাঁয়ের বিজিবির সেক্টর কমান্ডার গোলাম রাব্বানি তিনি কিন্তু এসেছেন এবং শীতার্তদের মাঝে কম্বল দিয়েছেন। ঠাকুরগাঁও স্টেশনে যারা মেঝেতে বিছানা করে শুয়ে থাকে ছিন্নমূল মানুষদের মাঝে তারা শীতবস্ত্র বিতরণ করেছে। এবং এই ঠাকুরগাঁয়ের তাপমাত্রা বরাবরই নিম্ন থাকে। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। তো যে কারণে এই শীতে বৃদ্ধ এবং শিশুরা কষ্ট পাচ্ছে, ছিন্নমূল মানুষরা কষ্ট পাচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই মূলত বিজিবির এই পদক্ষেপ। তো আমি এখন কথা বলতে চাই ঠাকুরগাঁয়ের বিজিবির সেক্টর কমান্ডার গোলাম রাব্বানির সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ডার গার্ড বাংলাদেশ, যার মূল কাজ হচ্ছে সীমান্ত সুরক্ষা করা। তো সীমান্ত সুরক্ষার পাশাপাশি আমাদের সমাজ উন্নয়নমূলক কিছু কাজ আমরা করে থাকি। সেই দায়বদ্ধতা থেকেই আজকে শীতার্ত জনগণের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আমরা আজকে ঠাকুরগাঁও রেল স্টেশনে যারা অতি দরিদ্র, যাদের গরম কাপড় নেই, তাদেরকে আজকে সামান্য কিছু গরম কাপড় আমরা বিতরণ করেছি। ঠাকুরগাঁও জেলায় আমরা প্রায় 1000 তার বেশি হবে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি। পাশাপাশি আমরা আমাদের ঠাকুরগাঁও সেক্টরের পাশাপাশি পঞ্চগড় ব্যাটালিয়ন, নীলফামারী ব্যাটালিয়ন থেকেও আমরা প্রায় 1000-এর মতো করে শীতবস্ত্র বিতরণ করেছি। হ্যাঁ, মূলত আমরা সীমান্তবর্তী অঞ্চলেই বেশি দিয়েছি। আজকে আমরা ঠাকুরগাঁও যে রেল স্টেশনের যে শীতার্ত জনগণের মধ্যে আজকে আমরা শীতবস্ত্র বিতরণ করলাম। আমরা জনগণের পাশে আছি, শুধু শীতবস্ত্র বিতরণ না, অন্যান্য সমাজ উন্নয়নমূলক কাজে এবং গঠনমূলক কাজে আমরা জনগণের পাশে থাকবো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে ইতিমধ্যেই বিজেপি কিন্তু সীমান্তবর্তী ছিন্নমূল মানুষকে এবং দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এবং প্রায় 1000 শীতবস্ত্র তারা বিতরণ করেছে। এবং তারা যেটা জানিয়েছে যে তাদের এই কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে। তারা সীমান্ত রক্ষার পাশাপাশি এই মানবিক কাজগুলো করে যেতে চায় এবং মানুষের পাশে থাকতে চায়। ফাতেমাতুস সুগরা, চ্যানেল 24, ঠাকুরগাঁও।